জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএস এর চাকরি প্রার্থীরা তাদের নাম অন্তর্ভুক্তি ও ৫ জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষা ক্যাডারের প্রথম দফায় গেজেটভুক্ত এবং দ্বিতীয় দফায় গেজেট বঞ্চিত ক্যাডার মাসুমা আক্তার। বলেন, তারা দীর্ঘ ৪ বছরের অক্লান্ত পরিশ্রম ও অপেক্ষার শেষে বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপ সততা ও সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২১৬৩ জন ২৬টি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়। সুপারিশপ্রাপ্তদের কয়েক দফায় তদন্ত সাপেক্ষে সুদীর্ঘ ১০ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের ১৫ই অক্টোবর আমাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। উক্ত গেজেটে যোগদানের তারিখ ১৭ই নভেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৮ অক্টোবর ২০২৪ তাদের যোগদান পিছিয়ে ১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। অনেকেই পূর্বের কর্মস্থল ছেড়েছেন এবং অনেকে চাকরির সুযোগ পেয়েও যোগ দেননি উল্লেখ করে তারা বলেন, ১ জানুয়ারি যোগদানের নির্দেশনা মোতাবেক উদ্দীপনা ও আনন্দের সাথে যোগদানের সকল প্রস্তুতি গ্রহণ করেন। এমনকি সুপারিশ প্রাপ্তির পরবর্তী সময়ে তাদের অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একাধিক চাকরির সুযোগ লাভ করলেও যোগদান করেননি। এছাড়াও ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষাতেও অনেকেই অংশগ্রহণ করেননি। কিন্তু দুঃখের বিষয়, তারা প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হলেও ৩০ ডিসেম্বর দ্বিতীয়বার প্রকাশিত গেজেটে সর্বমোট ২২২ জন প্রার্থী গেজেট থেকে বঞ্চিত হন। এমত অবস্থায় অধিকাংশ প্রার্থী চাকরি হারিয়ে বেকার হয়ে যাওয়ায় তাদের উপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েন।